আজকে আমরা ইসলাম কি এই প্রশ্নের উত্তর বাইর করব। তো এই প্রশ্নের উত্তরের জন্যে আমাদের হাদিসে জিবরিল যেটা হাদিস আছে, এই হাদিসটা আমাদের বোঝা দরকার। তার কারণটা হলো যে খালি ইসলাম ইসলাম যেটা আছে পুরা এই ইসলামটা বোঝার জন্য হাদিসে জিবরিলটা জানা খুব দরকার। আলেমরা করতেছে যে আলেমরা এই হাদিসে জিবরিলকে বলছে উম্মুল সুন্নাহ। উম্মুল সুন্নাহ যে যেমন সূরা ফাতিহা যে আছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা হলো সূরা ফাতিহা, ওরকমই সমস্ত হাদিসের মা হলো এই হাদিসটা। কারণ কি এই হাদিসটা পুরা ইসলামকে এক জায়গায় নিয়ে আসছে, যার জন্য এই হাদিসটা বোঝা আমাদের খুব দরকার ইসলামটা বোঝার জন্য। তো এই হাদিসের মধ্যে আসতেছে এই হাদিসটা যেটা রেওয়ায়াত করনেওয়ালা ওটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবীর সাথে বসে আছে। তো ওই সময় একজন অপরিচিত মানুষ আল্লাহ নবীর কাছে আসলো। তো সমস্ত সাহাবারা কনফিউজ হয়ে গেল। তার কারণ এই জন্য যে সেই অপরিচিত মানুষটার শরীরের মধ্যে কোনো ভ্রমণের কোনো ট্রাভেল করার কোনো চিহ্ন নাই। আর কি সেই মানুষটার সাহাবারা কেউ চেনে না। তার কারণটা হলো আরবের মধ্যে যে ওই সময় তো বহুত বড় বড় ট্রেন বা প্লেন এগুলো তো আসিল না। তো ওই সময় যদি কেউ ট্রাভেল করতো তাহলে তার শরীরের মধ্যে ধুলিবালি থাকতো, বহুত কাপড় চোপড় লেখা হতো। কিন্তু এই যে অপরিচিত ব্যক্তিটা যে আছে আর কি, এই ব্যক্তিটার শরীরে কোনো ওরকম দাগ নাই। আর কি হয়েছে যে এই ব্যক্তিটা কেউ চিনে না। কিন্তু মক্কার মধ্যে কি হতো যে সমস্ত মানুষকে চিনত, কারণ কি গ্রাম থাকতো ওই সময়, চিনত। তো এই মানুষটা যে অপরিচিত মানুষটা আইসা আল্লাহ নবীর সাথে বসলো, বসে এইভাবে বসলো যে আল্লাহ নবীর ঠ্যাঙের সাথে ঠ্যাং লাগায় দিয়া বসলো। তারপরে আল্লাহ নবীকে প্রশ্ন করলো যে হে আল্লাহ নবী, ইসলাম কি? তো আল্লাহ নবী তখন ইসলামের বিষয় বললেন যে ইসলাম হইল এই কথার সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এবং বান্দা। আর কি নামাজকে কায়েম করা, রমজান মাসে রোজা রাখা আর জাকাত দেওয়া। তো তারপরে সেই অপরিচিত ব্যক্তিটা আল্লাহ নবীকে বলল যে তুমি সত্য বলিয়াছো। তারপরে সেই অপরিচিত ব্যক্তি আল্লাহ নবীকে আরেকটা প্রশ্ন করল, ঈমান কি? আল্লাহ নবী তখন বললেন ঈমান হইল আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, তারপরে আল্লাহর যেগুলা কিতাব আল্লাহ পাঠাইছে আসমানি কিতাব, সেই আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা। তারপরে তোমার হলো আল্লাহ যে রসুলগুলা পাঠাইছে সেই রসুলগুলার উপরে বিশ্বাস করা। আর হলো আখেরাতের উপরে বিশ্বাস করা, আর ভালো খারাপের তকদিরের উপরে বিশ্বাস করা। এই 6টা বস্তুর উপরে বিশ্বাস করলে সেই মানুষটার ঈমান হবে। তারপরে সেই অপরিচিত ব্যক্তি আল্লাহ নবীকে পুছ করলেন, বলুন এহসান কি? এক্সেলেন্স কি? আল্লাহ নবী বললেন যে এইভাবে ইবাদত করা যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি এইভাবে ইবাদত করতে না পারো তাহলে আল্লাহ তো সবাইকে সবসময় দেখতেছে। এটা মাইন্ডের মধ্যে রেখে ইবাদত করা। এটা প্রথমে যে সময় এই অপরিচিত ব্যক্তি আল্লাহ নবীকে পুছ করলেন যে হে আল্লাহ নবী, বলুন তো কিয়ামত কোন দিন আসবে? তখন আল্লাহ নবী বললেন যে বলনেওয়ালা, পুছ করনেওয়ালা আর যার কাছে প্রশ্ন করা হইতেছে দুইজনই জানে না। তো তারপরে সেই অপরিচিত ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, হ্যাঁ আপনি সত্য বলিয়াছেন, কিন্তু তাহলে সেই কিয়ামতের দিনের কিছু নিশানি বলুন। তখন আল্লাহ নবী দুইটা নিশানির কথা বলছে। এই দুইটা নিশানি খুব গুরুত্বপূর্ণ নিশানি। আমরা এই 3টা বস্তুর বিষয়ে জানি, কিন্তু এই নিশানিগুলো বিষয়ে জানি না। কিন্তু এই নিশানিগুলো জানাটা খুব দরকার, কারণ আজকের জামানায় এই নিশানিগুলো কিন্তু একদম এক্স্যাক্টলি হয়ে আছে। তো প্রথম নিশানিটা হলো
আল্লাহ নবী কইছিল যে স্লেভ স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দেয়ার মিস্ট্রেস অর মাস্টার। তো এই কথাটার আলেমরা এর উদাহরণ দিছে, এর মানে এক্সপ্লেনেশন করছে এটা কিয়ামতের আগে আগে এরকম একটা সময় আসবো যে সময় আর কি বাচ্চা কাচ্চায় ছেলে মেয়ে মা বাপদেরকে এমনভাবে ব্যবহার করবেন যেমন মানুষ তার গোলামদেরকে ব্যবহার করে। তার মানে মা বাবার সম্মান তারা করবেন না, আর তাদেরকে গোলামের মতো ব্যবহার করবেন। আর একটা তোমার হলো আরব আল্লাহ নবীর জামানায় আরবরা বহুত গরিব ছিলেন। আর যদি এই যেটা পেট্রোল যেটা বাইর হয়েছে আরবের মধ্যে 100 বছর কি 150 বছর আগে, যদি পেট্রোল যদি বাইর না হতো, বাইর হওয়ার আগে আমরা যদি আরবটা দেখি, তো আরব কি আসলে বহুত গরিব ছিল। আরবের মধ্যে কি আসলে বেশিরভাগ মানুষ কি করতো, ছাগল চড়াইতো বা দুম্বা চড়াইতো, এগুলা থাকতো আর কি। আরবের বদ্দু ছিল। তো আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে এটা প্রেডিকশন করে গেছেন যে কাল কিয়ামতের আগে আগে এই যে বদ্দু ছাগল চড়ানেওয়ালা উঁচু উঁচু বিল্ডিং নিয়ে তারা প্রতিযোগিতা করবে। আজকে আমরা ওটা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড আরব এমিরেটস বুর্জ খলিফা বানাইছেন। এখন সৌদি আরবেও একটা ওর থেকে উঁচা বিল্ডিং বানানোর চেষ্টা করে আছে। তারপরে তোমার হলো বহুত বড় বড় প্রজেক্ট, মানে এগুলা তোমার হলো কি আরবরা কম্পিটিশন করতেছে কে কার উপর যাইতে পারে। এই হাদিসটা, এই যে প্রিডিকশনটা, এটা একদম পুরো সঠিকভাবে মিলে যায়। তো ইসলামের জন্য কি আছে এই সাইডটা মেন ইম্পর্টেন্ট পার্ট। ইসলামের সাইডটা ইম্পর্টেন্ট পার্ট। ওটা হলো ফার্স্ট হলো ইসলাম, এটা হলো ল, এটা হলো রুলিংস। তারপরে হলো ইমান, এটা হলো আকিদা, আঙ্গুর বিলিভস কিরম থাকা লাগে, আকিদা আঙ্গুর ক্রিড কিরম থাকা লাগে। এহসান, যে আমরা এর মধ্যে কিভাবে এক্সেলেন্স, আমরা কিভাবে মানে হাইয়েস্ট থেকে হাইয়েস্ট লেভেলে যাওয়া ইসলামের মধ্যে। আর একটা তোমার হলো ইলমুল সাআত, তার মানে কি যে কিয়ামতের আলামত, কিয়ামতের নিশানি। এই চারটা বস্তু মিলা ইসলাম, এটা পুরা ইসলাম।